নমস্কার। দেখেছি তো ইউটিউবে, সামনাসামনি প্রথম দেখলাম। দেখেছি ইউটিউবে প্রথম দেখলাম। আসুন, এই যে আসুন, ছোট পিসি, এই দেখো, এই এসছেন, ইনি হচ্ছেন মানে একদম কর্ণধার, যার এই অনুপ্রেরণায়, যার অনুপ্রভাবে সমস্ত কিছু চলছে। যে মানুষটা এসছে একদম দেবদূত। আচ্ছা, একটু কাজের কথা বলি। বলুন। জিনিস হচ্ছে এই বক্স খাটটা ওনারা নিয়ে যেতে চাইছেন, যাতে দু বোন একসঙ্গে থাকতে পারে। বক্স খাটের ভেতরে জায়গা যেহেতু হয়ে যাবে, আমার মনে হচ্ছে এই জিনিসগুলো ওখানে ঢুকে যেতে পারে। আর একটা আলমারি আছে। আমি সর্বোপরি ওনাদের সঙ্গে একটু কথা বলবো আগে, আচ্ছা, আচ্ছা। তারপরে পুরো বিষয়টা একদম আপনি আলাদা কথা বলতে চাই? হ্যাঁ, আলাদা না, আপনি থাকুন, আপনাদের সামনেই কথা বলবো, কিন্তু ওনাদের সঙ্গে একটু কথা বলতে চাইছি। হ্যাঁ, আমার সঙ্গে তো ওখান দিয়ে হলো আসছে না, এখন তো আসছেন তো, সঙ্গেই আসছেন তো, ব্যাস তাহলে কথা হবে। তো এনাদেরকে গাড়িতে তোলার একটু ব্যবস্থা করবো। আর চলুন, উঠুন, উঠে পড়ুন। দাঁড়াতে পারছি না বেশিক্ষণ। এর আগেও 3-4টে রেস্কিউ এখান থেকে করা হয়েছে, 4টারও বেশি রেস্কিউ করা হয়েছে এখান থেকে। আপনার ভিডিও আমি দেখেছি। আচ্ছা, সাবস্ক্রাইব করেছি, আমি একদম না, প্রত্যেকের এই কাজে, আমাদের এই ছোট্ট যাত্রায় প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন আছে। আমার নাম এসপি মান্না। ওই যে শেল্টার দিয়ে কি আপনার যেটা থাকে, শেল্টার বলে? না, শেল্টার নয়, এল্ডার কেয়ার ইন্ডিয়া। কেয়ার ইন্ডিয়া ওয়েবসাইট রয়েছে, ইউটিউব এবং ফেসবুক। এসব মানুষের আমরাও তো চিন্তা করি। চলুন। আচ্ছা, এইটা দেখে যাবে না, এইটা দেখে চলুন। না, নম্বর না, সত্যি করে ওর নম্বর লাগে, আবার ওর জিরো লাগে তো। না, জিরো নেই। এই চশমা দিদি কোথায় রাখবা? ও আচ্ছা, না, চলুন। আচ্ছা, কি সত্যি না মিথ্যে দেখে নেবেন। আচ্ছা, ইনাকে রেখে দিয়েছে, তারপর ওনাকে নিয়ে যাচ্ছে। আমার কাঁধে হাত দিয়ে দিন। ভেরি গুড। এই তো কত সুন্দর হয়ে গেছেন। আসুন। মায়ের অসুবিধা হয়। হ্যাঁ, হ্যাঁ, চললাম ছবি দিই। এই শোনো না, তোমরা তোমার বাড়ি যাবে? এটা কোথায়? সাবধানে। আমাদের এই সমস্যাটা মানে খুব মানুষদের আর কোনো ব্যাগ আছে একটু জিজ্ঞাসা, ওইটা আর কিছু আছে? ঠিক আছে, হাত হ্যাঁ, ওখানে ঠিক আছে। আমরা কি ওয়েট করবো তাহলে এখানে? না, আপনি বেরিয়ে যান। আচ্ছা, আপনার সময় অনেক দামি, আপনারা বেরোন, আমি লরিটা আসুক। আপনি এটা পেয়েছেন, লোকেশনটা পেয়েছেন? হ্যাঁ, লোকেশনটা পেয়েছি। স্যার, আপনার নাম্বারটা যদি একটু দেন। আপনার নাম্বার ওখানেই দেওয়া আছে। ওখানে দেওয়া আছে? হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে আছে। হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে। হ্যাঁ, আসুন। আপনি হাঁটতে পারবেন না তো? না, হাঁটতে পারবেন না। হাঁটতে পারবেন? হ্যাঁ, সেই কথাই বলছি, অনেক সময় নেবেন। এই আমার কাঁধে হাত দিন, যেমনি করে সেখানে দিয়েছিলেন হাতে। ভেরি গুড মম।
এই তো কত সুন্দর, দারুণ। দেখেছেন? আর ওইটা আপনার বোনের পাশেরটা, পাশের বেড। হ্যাঁ, নিয়ে আসছি। হ্যাঁ, চলে আসুন। ও, পায়ে অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে চলো। এইটা হচ্ছে আপনাকে যেভাবে বলেছিলাম যে দুটো বেড পাশাপাশি আছে, ঠিক আছে? আমার এই খাটটা পাতা হবে না এখন এইটা থাকবে, ঠিক আছে? তারপরে ওগুলো যেখানে মানে জায়গা হবে সেরকম জায়গা দেখে যদি আমরা বসাতে পারি, দুই বোনকে ওইখানে শিফট করে দেবো। জিনিসগুলো কোথায় আসবে, সব আসুক, ঠিক আছে? এই মুহূর্তে আপনাদের জিনিসপত্রের জন্য দুটো, এই দেখুন এই যে একটা বাংকার আর ওইটায় একটা বাংকার আছে, কি বুঝলেন? রাখুন, কত জিনিস রাখবেন রাখুন। জিনিসপত্রগুলো কত দূরে ভাই, বড় কিছু হচ্ছে। ওই দাদাটা আসছে। আচ্ছা, এই বেডটা, হ্যাঁ, আরও কিছু দেখিয়ে দিচ্ছি। ওইটা হচ্ছে আপনার বাথরুম, ঠিক আছে? বাথরুম গিয়ে দেখে নিন যান, গিয়ে দেখে নিন। হ্যাঁ, আপনার বাড়ির কাছ থেকেই এসছে, ডানকুনি। আপনি ব্যাগটা তো রেখে দিতে পারতেন। আচ্ছা ঠিক আছে, দেখুন, ভালো করে দেখে নিন তো। বাথরুমটা ব্যবহার করা যাবে তো? এই না, কেন রাস্তায় যাবেন? আসুন, চলে আসুন। হ্যাঁ, এইখানে এইবার আপনার দিদির দেখভাল ঠিকঠাক করতে হবে, কেমন? কি বুঝলেন? কেমন লাগছে পরিবেশটা? ভালো? অনেক পরিবারের সদস্য আপনার, এখন থেকে আপনার 30 জন সদস্য হয়ে গেল। ছিলেন 2 জন, কিন্তু হয়ে গেছে 30 জন, মানে ফ্যামিলির মেম্বার আপনি একজন, আপনার দিদিও একজন মেম্বার। ব্যাস, দিদি তো এখানে পা দেওয়ার সাথে সাথে সুস্থ বলছে, জিজ্ঞাসা করুন, কি তাই না? বলছে হেঁটে হেঁটে আসবে। দরকার তো, ওর বোন ছাড়া পৃথিবীতে কিচ্ছু জানে না। কিছু জানে না তো, স্বাভাবিক। বসুন, এখানটায় বসুন, এখানে বসুন, বোনের কাছে বসুন। মঙ্গলাদি, একটু জল দাও না গ্লাসে করে। দেখেছেন আপনাদেরকে দেখার জন্য কতজন এসছে, দেখুন, দেখেছেন? সব আপনার মেয়ে। এই দেখো দুই বোনের এই যে ভালোবাসাটা, এর জন্য আপনারা বিয়ে করলেন না? এই ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হওয়া যায়। হ্যাঁ, বরাবর থাকবে। এই যে একটা কথা, ছাড়াছাড়ি হয়ে গেল। হ্যাঁ, বিয়ে হলে তো ছাড়াছাড়ি হয়ে যেত। কি কষ্ট তখন বলো? কি কষ্ট, স্বাভাবিক। আমি যে 3:30-এর সময় দুপুরে বাড়ি ফিরতাম, ঠিক বসে থাকতো গেটে। আমি যাবো, হাত পা ধোবো, তারপরে ভাত বাড়বে, তবে খাবো। রাত্রিও তাই, রাত্রি 9টায় ফিরতাম, এসে তখন রাত্রি এসে তখন খেতাম। আমাদের 2 বোনের কেউ নেই, সবাই বলতো তোমরা কি জমজ? জমজ, ঠিকই তো, জমজ বোন আমরা। এখন তুমি বলছি, তোমাদের কাছে এসে পড়লাম, নিশ্চয়ই ভালো থাকবো। অবশ্যই, এটা তো সুযোগ পেয়েছি আমরা, এই সেবা করার সুযোগ দিয়েছেন আপনারা 2 বোনে মিলে, না? সেটা অবশ্যই। চাই না দিদি তো সুস্থ হোক। দিদি তো সুস্থ, উনি তো বললেন আমি হেঁটে যাব, আমি বলছি না হেঁটে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। আপনি বলেননি যে আমি হাঁটবো? না, আমি হাঁটবো, আর তো আরাম পেয়েছি, কেন হাঁটবো না? ওখানে কতটা দুর্বল হয়ে গেছিলেন, খুব কষ্ট হচ্ছিল, তখন কষ্ট হচ্ছিল, কিন্তু এখানে পা দেওয়ার সাথে সাথে আপনার কষ্ট কি দূর হয়ে গেছে কি হয়নি? এইটাই দরকার তো, কি বুঝলেন? আচ্ছা, রেস্ট নিন। কত জোর, তার মানে বুঝুন আপনার পরিবারের সদস্য কিন্তু ছোট নয়, অনেক বড়। হ্যাঁ, ফ্রেশ হন, ফ্রেশ হন, তারপর লাঞ্চে যাব। হ্যাঁ, জল খান। আচ্ছা, খান না, উনি একটু চোখে কম দেখেন।
আমরা চেষ্টা করব চিকিৎসা করে যাতে চোখটা ওনার রিকভারি হয়ে যায়, উনি যেন ভালো করে দেখতে পায়। হুম। আমাদের শীতটা খুব বেশি। এখানে আসার আগে এখানকার বিষয় নিয়ে কি কি আপনাদেরকে অবগত করা হয়েছিল? সবসময় মিলেমিশে একসঙ্গে থাকবে। না, থাকবে না। এই জায়গার বিষয় নিয়ে কিভাবে আপনাকে অবগত করলো? সেখানে তো কিছু কথা হয়নি, তাড়াহুড়োর কারণে আপনাকে নিয়ে চলে এলাম। বলে ভালো জায়গা, হুম বৃহৎ হল ঘর, হুম মিলেমিশে সবাই থাকবেন। হুম হুম। এবার ফোনটার কথা আমায় কিছু বলেননি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে একবার ফোন করতে হবে ওদের। যাই হোক, এইটা কি আপনাদের প্রয়োজন ছিল? এইরকম একটা পরিষেবা কি আপনাদের প্রয়োজন ছিল? হ্যাঁ, ছিল, খুব ছিল ভাই, তাই? ছিল। কারণ আমরা দুজনে যে একা থাকতাম না, আমি রাত্রিরে শুয়ে ঘুমোতে পারতাম না। যদিও শরীর খারাপ হয়, বাড়াবাড়ি হয়, আমি কী করবো? আমি তো একা, কালকে ডাকলে তো ওটা সচরাচর আসাও সম্ভব না রাত্রিরে কারোর পক্ষে। খালি আমি খুব অশান্তিতে ছিলাম। ও যখন শুনে কাঁদবে, আর কাঁদিস নি সর্দি, খুব ভালো থাকবো আমরা। এটা আপনার ছর্দি? আমার আমাদের জাতীয় দিদিদের ধরে। আচ্ছা, এটা আপনার নিজের দিদি না? আমার নিজের দিদি, একদম নিজে, আমার আগের বোন। আচ্ছা, আগের আপনি বড় না ইনি বড়? আচ্ছা, 4 বছরের বড়। ইনি যদি ছর্দি হয়, এর নিচে আপনি কি করে? এর নিচে কেন, আমাদের যে জাতীয় দিদিরা আছেন না, তাদের ধরে বড়দি, মেজদি, ছোটদি এরকম করে। আচ্ছা 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 আমাদের আচ্ছা আচ্ছা। দিদিদের কেউ বলতে পারবে না যে দিদি টিদি, আইন ছিল না। ভীষণ কড়া বাড়ি ছিল আমাদের, কড়াকড়ি ছিল। যার জন্য আমার বাবা বলে রেখেছিল, আমার দাদা খুব দুরন্ত ছিল। আমার বাবা বলে রেখেছিল, যেদিন শুনবো তোমরা কিছু গন্ডগোলের কাজ করেছো, সেদিন যাবে তোমার মা বাবা গঙ্গায়। আমরা বাড়ি পাড়ার লোকে বলতো যে বাবা কি তোমাদের রামের গন্ডি দিয়ে যায়, বাইরে বেরো না। ঠিক। সেই অনেক সুযোগ পেয়েছি, ভাই মিথ্যে কথা কেন বলবো, জীবনে অনেক সুযোগ পেয়েছি। না, ওই বাবা বলেছে কোনোদিন না। বিয়ের ইচ্ছাও জাগেনি কখনো? কখনো না। বাবা বলেছে যে, বাবা বলেছে। দিদিরও সেম? না, দিদি চেষ্টা করেছিল অনেক, আচ্ছা, দিদি করেনি। দিদি নিজে থেকে করেনি, বলে বোন একা হয়ে যাবে আবার। বাবা বললো যে ও যখন করেনি, মা চেষ্টা করেছিল আমার, বললো যখন ও করেনি এর দিলে ওর মন কষ্ট। হ্যাঁ, ঠিক আছে, তাই থাকি, কিন্তু শেষ জীবনটা তো চিন্তা করা উচিত ছিল। এত ভালো হবে শেষ জীবনটা আপনি কি করে জানলেন? এখন তো হলাম। ও আচ্ছা, এটা দারুণ। মানে কি বলা যায়, পরিকল্পনার থেকেও উন্নত। প্রচন্ড কষ্ট পেয়েছি ভাই, প্রচন্ড। মানে সত্যি কথা বলতে কি, নিন্দে করছি না, খুবই করেছে ওরা। ওরা যে আমাদের বেলায় খেতে দিত, ওদের খেতে। আচ্ছা, ওরা যে খাবারটা দিত, সে খাবারে পেট ভরতো না? ওটা কোথা থেকে খাবারটা দিত? কিছুটা দূরে একটা দোকান থেকে দিত। আচ্ছা, কি হোটেল নাকি? হ্যাঁ, হোটেল। আচ্ছা, হোটেল থেকে খাবার, দু বোনের জন্য খাবার দিত। কিন্তু একটা মানুষ কত দিতে পারে, কত দিবে? হ্যাঁ, সেটাও একটা বিষয়। আমি পাউরুটি কিনতাম। আচ্ছা, পাউরুটি কিনতেন? পাউরুটি মিশিয়ে খেতাম। ও বলতো মিনু, আর পাউরুটি খেতে আমার ভালো লাগে না। আমি সত্যি, তা বললে কি হয়? আশীর্বাদ করুন যাতে সেই রকম কোনো পরিস্থিতিতে পুনরায় আপনাকে এখানে যেন সেই সম্মুখীন না হতে হয়। এখানে হবে না। হ্যাঁ, সেই আশীর্বাদ করে রাখুন এখন থেকে। এখানে হবে না। ঠিক আছে? এখানে যদি হতো তাহলে এতটা মায়েরা থাকতো না। হ্যাঁ, এটা আপনি ভালো জিনিস ধরেছেন। ঠিক আছে, ঠিক আছে, রেস্ট নিন। হ্যাঁ, লাঞ্চ করার আছে, আচ্ছা, ওরা মধ্যাহ্নভোজ করব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, এত সময় সঙ্গে থাকার জন্য। আগামী দিনেও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এল্ডার কেয়ার ইন্ডিয়ার পরিবারের পক্ষ থেকে সকলকে নমস্কার, ধন্যবাদ। ঠিক আছে।